হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে ইচ্ছে আছে বলার সেটা হলো শিখর ধাওয়ানস রিটায়ারমেন্ট। তো আমরা সবাই জানি যে শিখর ধাওয়ান একটা খুবই সেলিব্রেটেড একটা ক্রিকেটার। ইনফ্যাক্ট যখন ডেবিউ করেছিল তখন শিখর ধাওয়ান প্রচণ্ড ইনস্ট্যান্টলি খুব ফেমাস হয়ে গেছিলো, আর মানে ইন্ডিয়ান কান্ট্রির জন্য। কারণ এরকম খুব কম লোকেদেরই এত সুন্দর ডেবিউ থাকে, কারণ অনেকেই ডেবিউতে খুব ফাম্বেল করে। বা শিখর ধাওয়ান খুব কনফিডেন্টলি স্টার্ট করেছিল শিখর ধাওয়ানের কেরিয়ারটা। আর শিখর ধাওয়ান মানে খুবই একজন পজিটিভ মানুষ, সবাই জানে সেটা। শিখর ধাওয়ানের মতো একটা পার্সোনা যদি ড্রেসিং রুমে থাকে তো ড্রেসিং রুমটা ইমিডিয়েটলি খুব লাইট আপ হয়ে যায়। খুব ফান লাভিং একটা পার্সোনালিটি। আমরা সবাই শিখর ধাওয়ানকে অ্যাজ গাব্বার বা অ্যাজ মিস্টার আইসিসি হিসাবে জানি। গাব্বার তো অবভিয়াসলি ওর সেই একটা আইকনিক মুস্টাচটার জন্য, আর মিস্টার আইসিসি কারণ আইসিসি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ওর টেনিওরে যে কটা আইসিসি ইভেন্ট ও পার্টিসিপেট করেছে সব কটাতেই ওর একটা খুব সুন্দর অ্যাভারেজ ছিল। বাট প্রত্যেকটা ম্যাচেই খুব কনসিস্টেন্টলি ও পারফরমেন্স দিত, মানে বলা যেতে পারে শর্ট ফর্মে যে বিগ ম্যাচ প্লেয়ার একটা শিখর ধাওয়ান। আমরা সবাই জানি যে শিখর ধাওয়ান দিল্লির ছেলে। তো শিখর ধাওয়ানের রাইজটাও মানে লাইক মেনি আদার ক্রিকেটার্স অতটা ইজি ছিল না। তো ডোমেস্টিকেও যখন শিখর ধাওয়ান প্রথম আমরা শিখর ধাওয়ানকে দেখতে পাই তখন বিজয় হাজারে ট্রফি ছিল, যেখানে খুব ভালো কয়েকটা পারফরমেন্সেস ছিল। তারপরে কুচবিহার ট্রফি ছিল, তো সেখানেও আবার কয়েকটা খুব বড় বড় পারফরমেন্স করার পরেই কিন্তু শিখর ধাওয়ানকে রাঞ্জিতে নেওয়া হলো। তারপরে সেখান থেকে আস্তে আস্তে যেরকমভাবে আমাদের নর্মাল ডোমেস্টিক সেট আপ আছে ইন্ডিয়ান ক্রিকেটে, সেভাবে শিখর ধাওয়ান আমাদের ইন্ডিয়ান টিমে চান্স পেলো প্রথমে 2010-এ। ডোমেস্টিকে খুব ভালো পারফরমেন্সেস করার পর সেই 2010-এ ধাওয়ানকে চুজ করা হলো ইন্ডিয়ান টিমে। সেই যখন অস্ট্রেলিয়া যখন ট্যুর করতে এসেছিল তখন ইন্ডিয়ায়, তো তখন অস্ট্রেলিয়ার সাথে একটা পারফরমেন্স দেওয়া যে কোনো প্লেয়ারের জন্যই একটা ট্রফির সমান ছিল। ওই সময় আমাদের ইন্ডিয়ান টিমটা খুব ওয়েল সেট আপ ছিল। তখন গাম্ভীর আর সেহবাগ ওপেন করতো, সচিন নামতো 3-এ। তো ওই টাইমে মানে তখনকার ইয়াং বলতে গেলে তো শিখর ধাওয়ান সবে ঢুকছে পিকচারে, বা রোহিত শর্মা তখন 2007-এ ডেবিউ করার পরে তখন রোহিত শর্মা কেরিয়ারটা খুব ইয়াং একটা কেরিয়ার, সেম অ্যাজ বিরাট কোহলি। তো ওই সময় নতুন আর কি, তখন অ্যাজ ওপেনার অ্যাজ আ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান গাম্ভীরকে রিপ্লেস করার মতো একটা খুব বিগ শুজ ছিল। তো ওই সময় ধাওয়ানকে চান্স দেওয়া হলো ফার্স্ট টাইম যখন অস্ট্রেলিয়া ট্যুর করতে এলো। তো ওটা একটা খুব বড় মেজর ইভেন্ট ছিল ধাওয়ানের কেরিয়ারে। তারপরে আস্তে আস্তে ডেবিউ করার পরে ধাওয়ানকে ট্রাই করা হলো তখন টি-20 সেট আপেও এবং টেস্ট সেট আপেও। তো টি-20 সেট আপেও ট্যুরে, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে তখন ধাওয়ানকে ফার্স্ট পিক করা হয়েছিল। সেখানে গিয়েও ধাওয়ান মোটামুটি মানে সব কটা কনসিস্টেন্ট পারফরমেন্সেস পাইনি, বাট শুরুর কয়েকটা পারফরমেন্স বেশ আই ক্যাচিং ছিল। আস্তে আস্তে ধাওয়ানকে জাস্ট ওর প্লেসটা ইন্ডিয়ান টিমে সিমেন্ট করার মতো। আর তারপরে টেস্ট ডেবিউটেও একটা প্রচন্ড সুন্দর একটা ডেবিউ, যেটা হচ্ছে মানে ফাস্টেস্ট ডেবিউ বাই এন ইন্ডিয়ান অ্যাজ আ ওপেনার। আর সেটাও হয়েছিল হচ্ছে আগেনস্ট অস্ট্রেলিয়া। তো সেটা একটা খুব বড় একটা ইভেন্ট, এখনো সেটা খুব বড় একটা ফ্যাক্ট বলতে গেলে এখনকার টাইমেও, যে লাঞ্চ ব্রেকের আগেই ধাওয়ান একটা সেঞ্চুরি করে দিয়েছিল টেস্টে। তো টেস্টে ওরকম সোয়াশবাকলিং খেলাটা খুব টাফ বেসিক্যালি, যেখানে আমরা গ্রিট আর ডিটারমিনেশনের হিসাবে জানি টেস্ট ফরম্যাটটাকে। তো ধাওয়ান কিন্তু ফার্স্ট টাইম টেস্টে এসে ওরকম একটা ইমেজ এনেছিল যে টেস্টেও এরকমভাবে খেলা যায়। তো তারপরে আইপিএলও আমরা ধাওয়ানের খুব ইমপ্রেসিভ কয়েকটা পারফরমেন্সেস দেখতে পারি। আস্তে আস্তে ধাওয়ান যখন মানে খুব ওয়ার্ল্ড পিকচারে বেশ ফেমাস হচ্ছে, তারপরে ধাওয়ানকে আস্তে আস্তে ক্যাপ্টেন্সিও দেওয়া হলো। ধাওয়ান অনেক কটাই আইপিএল টিমের জন্য খেলেছে, ডেকান চার্জার্সের জন্য খেলেছে 1 বছর, দিল্লির জন্য তো অনেকবার খেলেছে। ইনফ্যাক্ট লেটেস্ট আমরা দেখতে পারতাম ধাওয়ানকে কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য ক্যাপ্টেন্সি করে এবং খেলতে। প্লাস তার মধ্যে তো ইনজুরিজ একটা শেয়ার আছেই ওর পুরো কেরিয়ারটাতে। ধাওয়ান নিজে তো কখনো সেরকম ভাবে ইন্ডিয়ান টিমকে ক্যাপ্টেন করেনি একটা ফুল স্ট্রিংয়ে, বাট লাস্ট কয়েকটা ট্যুরে যখন ইয়াং একটা সাইড পাঠানো হতো তখন ধাওয়ানকে 1-2বার ক্যাপ্টেন করা হয়েছে। তাই ধাওয়ানের সাথে সিনিয়র প্লেয়ারদের খুব ভালো সম্পর্ক সবসময় ছিল। প্লাস ধাওয়ান একটা খুব ফান লাভিং একটা ক্যারেক্টার, তাই জন্য রোহিত শর্মা ওর সাথে যখন ওপেনিং করতো, মানে একটা অনেক পিরিয়ড অফ ইয়ার্স ছিল যখন আমরা ইন্ডিয়ান ক্রিকেট একদম পিকে যখন দেখেছি, তখন ধাওয়ান আর রোহিত ছাড়া আমরা কখনো ভাবতেই পারতাম না এই লেফট আর এই রাইট হ্যান্ডেড কম্বিনেশনটা প্রচন্ড একটা সাকসেসফুল পার্টনারশিপ, যেটা ওভার দ্য ইয়ার্স আমরা সবসময় মনে রাখবো। কারণ হচ্ছে দুজনেই দুজনকে খুব সুন্দর একদম সাপোর্ট করতো, সবসময় খুব সুন্দর কমিটমেন্ট ছিল টুয়ার্ডস দ্য গেম। ইনফ্যাক্ট এখনো সেটা লাস্ট মানে লেটার ইয়ার্সেও আমরা দেখতাম যে দুজনের মধ্যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড। তো দুজনে দুজনকে খুব ভালোবাসতো। আর সেরকম ভাবে দেখতে গেলে ধাওয়ানের
সবসময় সব ফরম্যাটেই ফেভারিট অপোনেন্ট অস্ট্রেলিয়া ছিল, কারণ অস্ট্রেলিয়ার সাথে ওর খুব ইম্প্যাক্টফুল খুব স্কোরস ছিল ইরেসপেক্টিভ অফ এনি ফরম্যাট। আর আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার সাথে পারফর্ম করা কিন্তু সেটা অ্যাওয়ে হোক কি হোম হোক সেটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জ থাকে ফর এনি ক্রিকেটার। তো তাই জন্য অস্ট্রেলিয়ার সাথে ধাওয়ানের পারফরমেন্সেস গুলো খুব ভালো ছিল। ইনফ্যাক্ট 2013 যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো তখন ইন্ডিয়ার হয়ে ধাওয়ানের একটা বিশাল পারফরমেন্স ছিল। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইনফ্যাক্ট ও গোল্ডেন ব্যাট পেয়েছিল, আর 2017-এও গোল্ডেন ব্যাট পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো কনজিকিউটিভ ধাওয়ান হচ্ছে অনলি প্লেয়ার টিল ডেট যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোল্ডেন ব্যাট পেয়েছে। এটা কিন্তু একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট যে কোনো প্লেয়ারের জন্য। 2015-এর আমাদের 50 ওভার ওয়ার্ল্ড কাপটা অ্যাজ আ টিম অতটা সাকসেসফুল যায়নি, বাট শিখর ধাওয়ানের জন্য প্রচন্ড একটা সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ গেছিল ওটা। মোস্ট রানস এটা এখনো শিখর ধাওয়ানের ছিল 2015-এ, যেরকম 2019-এ রোহিত শর্মার সেম ওর বন্ধু রোহিত শর্মারও 5টা কনজিকিউটিভ সেঞ্চুরিজ ছিল 2019 ওয়ার্ল্ড কাপে। সেরকমই একটা প্রচন্ড সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ গেছিল 2015-এ শিখর ধাওয়ার জন্য। আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের জন্য বা ইন্ডিয়ান অ্যাথলিটদের জন্য আমরা সবাই জানি যে অর্জুন অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা টপ মানে মোস্ট প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড আমাদের ইন্ডিয়ানসের জন্য। তো সেটাও 2021-এ শিখর ধাওয়ানকে দেওয়া হয়েছিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো যে শিখর ধাওয়ানের কেরিয়ারটা একটা প্রচন্ড হাইতে গেছিল যে কোনো ফরম্যাটেই। যেটুকু টাইম শিখর ধাওয়ানকে দেওয়া হয়েছিল বা যেরকম স্ট্রিং শিখর ধাওয়ানকে আমাদের ইন্ডিয়ান টিমে দিয়েছিল সেখানে প্রচন্ড একটা সাকসেসফুল গেছিল। হ্যাঁ, অবভিয়াসলি সব প্লেয়ারেরই ইনজুরি একটা লে অফ থাকে বা আপস অ্যান্ড ডাউনস থাকে, সেখান থেকেও কাম ব্যাক করেছিল। শিখর ধাওয়ানেরও একটা মাঝখানে ওরকম ফেস ছিল যেখান থেকে শিখর ধাওয়ানকে আবার ইন্ডিয়ান মেন টিমে ঢুকতে হয়েছিল। তো সেটাও শিখর ধাওয়ান সাকসেসফুলি করেছিল। তাই 2021-এ শিখর ধাওয়ানকে অর্জুন অ্যাওয়ার্ড দিয়েও পুরস্কৃত করা হয়েছে। লাস্ট ফিউ ইয়ার্সে তো শিখর ধাওয়ানের আইপিএল পারফরমেন্সেস অতটা ভালো ছিল না। ইনফ্যাক্ট ইনজুরির জন্য একটা দুটো সিজন খেলতে পারেনি ক্যাপ্টেন হওয়ার পরেও। তো সেটা আস্তে আস্তে ওর ইন্টারন্যাশনাল কেরিয়ারের উপরও হ্যাম্পার করলো। ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকে লেট ব্যাক হলো, ওকে চান্স দেওয়া হচ্ছিল না। প্লাস এখন তো অনেক আমরা জানি এই ইয়াংস্টার শুভমান গিল বা ইয়াশাসভি জয়সওয়াল এই 4-এতে আসার পরে, মানে অবভিয়াসলি ইয়াশাসভি জয়সওয়াল হচ্ছে একজন লেফট হ্যান্ডেড ওরকম একটা প্লেয়ার, অ্যাগ্রেসিভ প্লেয়ার, যেটা শিখর ধাওয়ান আজীবন ছিল। তো শিখর ধাওয়ানের জায়গাটা ওরকম ভাবে আস্তে আস্তে এটা নিতে শুরু করলো। তো ওই জন্য শিখর ধাওয়ানকে সেরকম ভাবে আর লোকেরা মানে রিকল করলো না, সিলেক্টাররা হোক কি টিম ম্যানেজমেন্ট হোক। তো ওই জন্য শিখর ধাওয়ানের আস্তে আস্তে ইন্ডিয়ান টিমে চান্স পাওয়াটা কমে গেল। প্লাস লাস্ট ইয়ার একটা শিখর ধাওয়ানের একটা পার্সোনাল সেটব্যাকও হয়েছিল, যেটার জন্য ও মেন্টালি খুবই ডিস্টার্ব ছিল। আর সেই জন্য ওখান থেকে রিকভার করাটা শিখর ধাওয়ানের জন্য খুবই টাফ ছিল। তো ওই জন্য শিখর ধাওয়ান এই ডিসিশনটায় অ্যাট লাস্ট পৌঁছলো যে ও আপাতত কার্টেন্স রেস করবে ওর এই সুন্দর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটার উপর। শিখর ধাওয়ানের টেনিওরটা ইন্ডিয়ান ক্রিকেটে দেখতে গেলে সেরকমই খুব একটা সাকসেসফুল ওয়ান ওভার আ ডিকেড বলা যেতে পারে। মানে 2010 থেকে যদি ধরা হয় 2020 অব্দি তো খুবই ভালো মানে ছিল। তা লাস্ট কয়েকটা বছর শিখর ধাওয়ানকে সেরকম ভাবে যা হয় আনফর্চুনেটলি মানে নতুন প্লেয়ার এলে পুরনো প্লেয়ারদের সবাই ভুলে যায় বা, কিন্তু শিখর ধাওয়ানের এই ইম্প্যাক্টফুল পারফরমেন্সেস বা যেরকম মেন্টালিটি ও এনে দিয়েছিল, যে কারণে রোহিত শর্মা এত অ্যাগ্রেসিভ একটা মাইন্ডসেটের প্লেয়ার, সেম শিখর ধাওয়ানও যেরকম ছিল। তো দুজনকে এত সুন্দর করতো, মানে দুজনকে এত সুন্দর সাপোর্ট করতো যে মানে তার ক্রিকেট দেখাটা খুব ইজি হয়ে গেছিল বা ক্রিকেট খেলাটা মনে হতো দেখে যে খুব ইজি। তো আনফর্চুনেটলি মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে যেরকম সাকসেসফুল সেরকম তো ইনার পলিটিক্স একটা সবসময় চলেই। তো ওই জন্য শিখর ধাওয়ানের চান্সেস আস্তে আস্তে লিমিটেড হয়ে গেল, চান্স পেল না। অনেকেই বলা শুরু করলো শিখর ধাওয়ানকে আনা উচিত, আবার অনেকে বললো না শিখর ধাওয়ানের আর সেই প্রাইম ব্যাপারটা চলে গেছে শিখর ধাওয়ানের। যে জিনিসটা নিয়ে শিখর ধাওয়ান ফার্স্ট ইন্ডিয়ান টিমে এসেছিল যে কোনো ফরম্যাটে, ওই অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, ওরকম সুন্দর একটা লেফট হ্যান্ডেড প্লে খুব কম লোকেদের মধ্যে আমরা দেখতে পাই। কারণ আমরা খুব ফরচুনেট যে শিখর ধাওয়ানকে এরকম ভাবে আমরা পেয়েছিলাম। আমি ডিসাইড করেছিলাম যে শিখর ধাওয়ানকে নিয়ে এই ভিডিওটা বানাই, কারণ শিখর ধাওয়ান আমার মানে আমি যে সময় ইন্ডিয়ান ক্রিকেট দেখছিলাম সে সময় শিখর ধাওয়ানকে পুরো কেরিয়ারটা শিখর ধাওয়ানে ফলো করেছি। প্লাস একটা খুবই ভালো মানুষ, যেন আমি শিখর ধাওয়ানকে আরো রেসপেক্ট করি। প্লাস শিখর ধাওয়ানের পার্সোনাল টার্মোয়েলের পরেও কিন্তু ও কখনো মানে ওই হাসি মুখটা কখনো হারায়নি। সেজন্য শিখর ধাওয়ানের মানে অ্যাটিটিউড বা শিখর ধাওয়ানের অন দ্য ফিল্ড ক্যারেক্টার, অফ দ্য ফিল্ড ক্যারেক্টার আমরা সবাই খুব ভালোবাসি। ইনফ্যাক্ট শিখর ধাওয়ানের কিন্তু কোনো হেটার নেই, কারণ সব বড় প্লেয়ারেরই হেটার থাকে, লাভার থাকে, মানে দুটোই থাকে। কিন্তু শিখর ধাওয়ানের কিন্তু উইথ অনলি ক্রিকেটার যায় উইথ জিরো হেটার্স। তো ওই জন্য আমি ডিসাইড করেছিলাম যে শিখর ধাওয়ানকে নিয়ে এই ভিডিওটা বানানো খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কি কি ভুল, কি কি ঠিক, কি কি ভালো লাগলো সেগুলো জানিও, আর সাবস্ক্রাইব করে নিও
আমার চ্যানেলটা। আমি একটা খুবই এখনো খুবই বাডিং, এটা আমার মানে সেরকম ভাবে বলতে গেলে সেকেন্ড ভিডিও। তো নিশ্চয়ই সবাই মানে জানিও যে কিরম লাগলো, আর সবাইকে স্প্রেড করো। তাই আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। হোপফুলি তোমাদের এটা ভালো লাগবে এই ভিডিওটা। আর শিখার ধাওয়ানকে একটা রেসপেক্ট বা আমার ভালোবাসা একটা ট্রিবিউট জানানোর জন্য এন্ডে একটা ছোট্ট একটা শিখার ধাওয়ান স্পেশাল একটা জিনিস থাকবে। তো আমি খালি উইশ করবো যে শিখার ধাওয়ান যেন এরকমই মানুষ থাকে, সবসময় হাসি খুশি থাকে। আর মানে ওর সেকেন্ড ইনিংসের জন্য লাইফে ও যেন খুবই সাকসেসফুল হয়, যেরকম ও অ্যাজ আ ক্রিকেটারও ছিল, অ্যাজ আ মানুষও খুবই ভালো ছেলে। তো আমি হোপ করবো যেন ও এরকমই সবসময় থাকে।